ইরানকে আক্রমণের ব্যাপারে ইসরায়েলও কিন্তু আমাদেরকে বক্তব্য দিচ্ছে, মানে ইসরায়েলের বক্তব্য শুনতে পাচ্ছি। আবার অন্যদিকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প শান্তি পুরস্কারের জন্য দৌড়ঝাঁপ করছে এবং সেখানে সুপারিশ করছে ইসরায়েল এবং পাকিস্তান। আবার একটা ম্যাপ দেখলাম যে হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী হিসেবে নাম পরিবর্তনের জন্য। তো আপনার কাছে এগুলো শুনতে চাই এবং পাশাপাশি আপনার কাছে আর কি কি তথ্য আছে। আমার ধন্যবাদ। একটু আগে আমার প্রিয় মিঠু ভাই এবং ফরিদ ভাই যা বললেন, আমি ভাইদের সাথে অ্যাড করার জন্য কয়েকটা কথা শুধু বলি। আমি প্রথমত এই দেখেন, সাবমেরিনের সব থেকে বড় সুবিধা এবং অসুবিধা একটাই। সাবমেরিনের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো সাবমেরিন কেউ ডিটেক্ট করতে পারে না এবং সাবমেরিন লুকিয়ে থাকে। আর সাবমেরিনের সব থেকে বড় অসুবিধা হলো এটা যদি একবার ডিটেক্টেড হয়ে যায় তবে এর থেকে অসহায় আর কোনো জিনিস পৃথিবীতে নাই। হ্যাঁ, তো কেন আমি এই প্রসঙ্গটা বললাম, এই এই পার্সিয়ান গালফ যেখানে এই যে হরমুজ, এই এই পুরো সাগরটা হলো, এটা এর ডেপথ খুব কম, এই সাগরের ডেপথ খুব কম। তো এই সাগরটা আসলে ওই সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য না। এবং এইখানে যুদ্ধ করতে হলে আপনাকে চেহারা দেখিয়েই যুদ্ধ করতে হবে, মানে পানির উপরেই যুদ্ধ করতে হবে। এবং তার জন্য ইরান প্রচুর তার খুব স্পিডি ছোট ছোট বোট তৈরি করেছে, স্পিড বোট তৈরি করেছে এবং আপনার সি ড্রোন পর্যন্ত তৈরি করেছে। তো এই কারণে বলছি। একই সাথে আমি এটা বলছি যে আপনারা ফক্স নিউজ নর্মালি কি আমরা এই যে আমেরিকান যেসব প্রোপাগান্ডা যেসব শব্দগুলো শুনি এগুলো বেশিরভাগই ওই ফক্স নিউজ থেকে আসে, ইউএসএ ফক্স নিউজ থেকে আসে। যে এই আপনি ফক্স নিউজে অনেকটা আমাদের বিটিভির মতো আর কি, যে দেশের উন্নয়নের সয়লাভ হয়ে যাচ্ছে। আর ফক্স নিউজে গেলে টের পাবেন যে আমেরিকা প্রায় জয়লাভ করেই ফেলেছে, ইরান একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, এরকম একটা অবস্থা। আসলে বিষয়টা ওরকম না। আপনি শুধুমাত্র ফক্স নিউজটা রিপাবলিকানদের চ্যানেল, একেবারে শুধু রিপাবলিকান না, মানে কোর রিপাবলিকানদের চ্যানেল। মানে এই যুদ্ধের পরে অনেক রিপাবলিকান তো ট্রাম্পকে ছেড়ে গেছে, যারা ছেড়ে যায় নাই তারা এখনো ফক্স চ্যানেলের আছে আর কি। তো এখানেই তো যেমন ফক্স নিউজে আমি গতকালকে জেনারেল কিন ওনার একটা সাক্ষাৎকার শুনছিলাম। তো উনি বলছিল যে ট্রাম্প ভুল করছে, উনি বলছেন যে ট্রাম্প ভুল করছে, যে আমাদের অলমোস্ট 75 to 85% জব ডান হয়ে গেছে আমেরিকায়, একটা ফাইনাল অ্যাটাক করবে ইরানে, একটা ফাইনাল অ্যাটাক করবে এন্ড মানে ট্রাম্প শুড ফিনিশ এভরিথিং। তো বিষয়টা তো এরকম না। তো এখন আমি আমার আলাপে আসি। দেখেন, প্রথমত এখানে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর জন মেয়ারশিয়ার উনি একটা কথা বলেছেন ইরানের ব্যাপারে। তো উনি বলেছেন যে ইরান তার ইতিহাসের সব থেকে বড় বোকামি যেটা করেছে সেটা হলো ইরান তার নিউক্লিয়ার প্রজেক্ট অ্যাবান্ডন করেছিল। ইরান তার পারমাণবিক বোমা তৈরি করে নাই। এটা হলো ইরানের জন্য ঐতিহাসিক ব্লান্ডার আর কি, ইরানের এই গত 50 বছরের সব থেকে বড় ভুল। এবং এই ভুলটা আমার ধারণা ইরান করবে না। কেন আমি সেটার বিষয়ে আসছি, যে দেখেন, প্রথমত আপনি যদি আমি এই জিও পলিটিক্যাল বিষয়টা এখন এই মুহূর্তে বিশেষ করে এই মিডল ইস্ট এবং দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড এর জিও পলিটিক্যাল বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে যেমন গত সপ্তাহেরই তো একটা খবরে আসছিল যে ইসরায়েল নতুন করে তার শত্রু সন্ধান করছে এবং সেই শত্রুর লিস্টে পাকিস্তান এবং টার্কির নাম আছে। কেন আমি বলছি এটা, ইরান যুদ্ধে পরাজিত হোক, এটা কি পাকিস্তান, টার্কি, চায়না এবং রাশিয়া এই 4টা দেশের এটা কি মেনে নেওয়ার কি কোনো সুযোগ আছে? এই 4টা দেশের এই ইরানের পরাজয় কিন্তু এই 4টা দেশের মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইরান যদি ফল করে আলটিমেটলি পাকিস্তান, টার্কি, চায়না এবং রাশিয়ার উপরে এটার একটা বিশাল এফেক্ট আসবে এবং তারা এটা হতে দিবে না। আপনি এটা কয়েকটা চ্যানেল থেকে আমি শুনেছি, বিভিন্ন যারা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন তারাই বলছেন যে আমাদের ইরানের যে সুপ্রিম লিডার আসিফ মোস্তফা কামিনী আছেন, বলছেন যে আমরা টের পাচ্ছি যে এটা তার স্ট্র্যাটেজিটা হলো এই যুদ্ধটা প্রলং করে নেওয়া, ইরানের এই যুদ্ধটা আরো প্রলং করে নেওয়া, যাতে করে সারা বিশ্বকে সে 2টা জিনিস শিক্ষা দিবে। 1 নাম্বার হলো যে ইরানের সাথে যুদ্ধ করতে আসলে পরাজিত হতে হয়, কারণ এই যুদ্ধটা যদি প্রলং করে
তাহলে আমেরিকাও হারবে, ইসরায়েলও হারবে। এবং একই সাথে মোস্তফা খমেনির স্ট্র্যাটেজিটা হলো এই যুদ্ধটাকে ওই পর্যন্ত প্রলং করা যাতে করে আমেরিকার ক্ষমতা বদল হয়, ট্রাম্পের রেজিম চেঞ্জ হয়। তার মানে ভবিষ্যতে কোনো দেশ ইরানে আক্রমণ করার আগে তারা চিন্তা করবে ইরানে আক্রমণ করতে গেলে পরাজিত হতে হয় এবং সরকারেরও পরিবর্তন হয়। তো এটা অনেকে বলছেন যে মুস্তফা খমেনির মাথার ভিতরে এই 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 বিষয়টা আছে এবং উনি ওইটা ধরে আগাচ্ছেন। একই সাথে মুস্তফা খমেনি খুব ভালো করে জানেন যে এখানে দুইটা ঘড়ি চলছে, একটা হলো ট্রাম্পের ঘড়ি আর একটা হলো ইরানের ঘড়ি। দুইটা ঘড়ি চলছে যে কার আয়ু কতদিন আছে। কারণ সবাই জানে যে ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যে একটা মহা কেওয়াস, এবং একই সাথে এটাকে অনেকে বলছেন যে ইনস্টিটিউশনালাইজেশন এবং ডি ইনস্টিটিউশনালাইজেশন, মানে ট্রাম্প তার এই প্রশাসন, এন্টার প্রশাসনকে তার সুবিধা মতো করার জন্য প্রচুর ডি ইনস্টিটিউশনালাইজেশন করেছিলেন। এবং যে কারণেই আমেরিকা তো এইভাবে চলে না, যে কারণেই এই প্রতিষ্ঠানগুলো আবার নতুন করে যাতে ইনস্টিটিউশনালাইজেশন হতে পারে এরকম একটা প্রশাসনের ভেতরেই কিন্তু একটা বড় টানাপোড়েন চলছে। এটা একটা বিষয় আছে। ওয়ার্ল্ড ইকোনমি এবং ইউএস এর ইকোনমি এটাও খারাপের দিকে যাচ্ছে, মিড টার্ম ইলেকশন কাছে চলে আসছে। তো তার মানে এই যে ট্রাম্পের এই যে ঘড়িটা, তার যে আয়ুর ঘড়ি, এই ঘড়িটা কতক্ষণ ট্রাম্প সামলাতে পারবে। আর এদিকে ইরানের বিষয়ে যেটা বলছে যে ইরানের ঘড়িটা, কারণ ইরানের ঘড়ি, কারণ এই যে অর্থনৈতিক যে স্যাংশনটা দেওয়া হয়েছে এটা ইরানকে সাফার করাচ্ছে। তবে ইরানের কমপক্ষে 4 থেকে 6 মাস তাদের অক্সিজেন আছে, তাদের ফুড, তাদের ওয়ার ম্যাটেরিয়াল, তাদের লজিস্টিক এবং সবকিছু আছে। এবং অনেকেই যেটা জানে না, পশ্চিমা মিডিয়াতে এটা আসে না, যে ইরান তার খাবার এবং অন্যান্য লজিস্টিকের উপরে যথেষ্ট মানে আত্মনির্ভরশীল, এবং তার সারাউন্ডিংস এর যে দেশগুলো আছে তাদের সাথে বিশেষ করে রোড এবং রেলওয়ের মাধ্যমে একটা ভালো নেটওয়ার্ক আছে। মুস্তফা খমেনি গতকালকের একটা ভাষণে উনি ক্লিয়ার বলেছেন যে ইরানের জনগণ এই যুদ্ধ থেকে পিছিয়ে আসবে না, এবং একই সাথে এটাও বলেছেন যে মিডিল ইস্ট ভাগ হয়ে যাবে, মিডিল ইস্ট এটাতে সাফার করবে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি মিডিল ইস্ট এটাতে সাফার করবে। এবং আপনারা হয়তো দেখবেন যে ইসরায়েল নতুন করে আয়রন ডোম দিয়েছে আরব আমিরাতকে, এবং নতুন করে এই যুদ্ধটা যদি আবার ব্রেক করে তো ইরান, বিশেষ করে আরব আমিরাত প্রচন্ড ভাবে সাফার করবে। এবং যেটা মিডিল ইস্টের অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্কই বলছেন যে সেকেন্ড ফেজ যুদ্ধ যদি অ্যাটাক শুরু হয় এবং ইরান যদি মিডিল ইস্টের উপরে একটা ম্যাসিভ আক্রমণ পরিচালনা করে, তার মানে মিডিল ইস্টের অনেকগুলো দেশের রেজিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে আপনার আরব আমিরাত, বিশেষ করে বাহরাইন এবং সৌদি আরবের। এ কারণেই তারা বলছেন যে এই কারণেই এই আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, তারা তাদের ক্ষয়ক্ষতি যতই হোক না কেন তারা কোনোভাবে এই যুদ্ধে জড়াতে চাচ্ছেন না, এই যুদ্ধে তারা কোনোভাবে জড়াতে চাচ্ছেন না। তো সেকেন্ড ফেজ যদি যুদ্ধ হয় আমি শিওর যে আরব আমিরাত অনেক বড় আকারে আঘাতপ্রাপ্ত হবে ইরানের তরফ থেকে। একই সাথে যদি এই যুদ্ধ শেষও হয় আমরা দেখবো যে আরব আমিরাত এবং কুয়েত, ইরানের মানে আপনার পার্সিয়ান গালফের এ পাশেই যে দেশগুলো আছে, বিশেষ করে আরব আমিরাত, এর উপরে ইরানের ইনফ্লুয়েন্স ইরান এস্টাবলিশ করবে। এখন গতকালকে পুতিনের সাথে প্রায় 1.5 ঘন্টা আলাপ হয়েছে আপনার এসে প্রেসিডেন্ট ট্রাম্পের। ট্রাম্প সাহায্য চেয়েছিল পুতিনের কাছে, এবং পুতিন কোনো ধরনের আশ্বাস দেয় নাই, এবং উনি বলেছেন যে এই যুদ্ধটা যদি কন্টিনিউ করে এটা ইউএস এর জিও পলিটিক্সে, ইন্টারনাল পলিটিক্সেও এটা একটা ক্যাটাস্ট্রফি হবে, মিডিল ইস্টটা এলোমেলো হবে, ইউএসএ সাফার করবে। এবং উনি এটাও বলেছেন যে আপনি তাড়াতাড়ি ইউক্রেন থেকে ন্যাটোকে সরিয়ে নেন, না হলে রাশিয়ার সাথেও আপনাদের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। অনেকে বলছেন এই পুতিনের আলাপের পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে জার্মানি থেকে আমেরিকান সোলজাররা তারা যেন পুল আউট করে চলে যায়।